হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তুমি যদি বিএসএফে জয়েন করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, বিএসএফের তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছে সেই ভ্যাকেন্সি কনস্টেবল জিডি পোস্ট। তো জেনারেল ডিউটি পোস্ট বা জেনারেল ডিউটির ভ্যাকেন্সির অপেক্ষায় তোমরা যারা বসে আছো, এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু বিএসএফে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে জয়েন করতে পারবে। পুরো প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো, কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, হাইট কত চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, অল ইনফরমেশান তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তবে এক্ষেত্রে তোমাদের জন্য একটা সুযোগ, সেটা হলো নো এক্সাম, অর্থাৎ বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু বিএসএফে জয়েন করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সাম হবে না, অর্থাৎ বিনা পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি সিলেকশন নিতে পারবে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমত তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করার একটি নজর তোমাদেরকে বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা recruitment.bsf.gov.in এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে আসার পরে তোমরা ক্যান্ডিডেট লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে তোমরা যখনই ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। আর প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে নাম কিন্তু প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার্ড হেয়ার অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে যাবতীয় তথ্য দিয়ে তুমি কিন্তু তোমার নামটি রেজিস্ট্রেশন করতে পারবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে। আর তোমার যদি বিএসএফ ট্রেডম্যান বা বিএসএফে তোমার যদি অনলাইন অ্যাপ্লিকেশন করা থাকে কোনো ডিপার্টমেন্টে, তাহলে সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করে প্রোফাইলে গিয়ে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটি কিন্তু বিএসএফের অনলাইন অ্যাপ্লিকেশন করার প্রসেস। তোমরা যদি নোটিফিকেশান সেকশন এখানে দেখো, তো এখানে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না, অর্থাৎ এখনও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি। অনলাইন অ্যাপ্লিকেশান যেদিন থেকে শুরু হবে তার একদিন আগে বা 24 ঘন্টা আগে তোমরা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং, এই জায়গায় তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং সেই দিন থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে অল ইনফরমেশান শেয়ার করা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তুমি বিএসএফের সম্পূর্ণ তথ্য পেতে চাও বা ফোর্সের সম্পূর্ণ তথ্য পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যদি কোনো বন্ধু বিএসএফের ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো বিএসএফের তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখন আপাতত এমপ্লয়মেন্টে দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশান শুরু হলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তবে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে কিন্তু এই নোটিফিকেশানটি আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ, বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন to the post of Constable General Duty under Sports Quota 2024 in Border Security Force। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এটি কিন্তু স্পোর্টস পার্সনের জন্য এবং এটি কিন্তু স্পোর্টস কোটার মাধ্যমে এই ভ্যাকেন্সিটি ফিল করা হবে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল, উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। 275টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি পোস্ট, এটি কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্ট এবং এটা কিন্তু তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি। এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান মোড ওয়েল বি ওপেন, তোমরা দেখতে পাচ্ছ 1/12/2024 থেকে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। ভোর 1টা থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 1 মাস পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 30/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এখানে 275টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। ফলোয়িং স্পোর্টস গেম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের স্পোর্টস দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইভেন্টে দেওয়া হয়েছে কোন ইভেন্টে কটি ভ্যাকেন্সি এবং মেলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ মেলের ইভেন্ট এখানে দেওয়া হয়েছে এবং ফিমেল ওমেনদের ইভেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্চারি রয়েছে, অ্যাথলেটিকের ক্ষেত্রে রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 100 মিটার রান, 200 মিটার রান, 800 মিটার রান, 1500 মিটার রান, 110 মিটার তোমরা দেখতে পাচ্ছ, হার্ডেলস 400 মিটার হার্ডেলস, এরকম করে লং জাম্প, হাই জাম্প,
তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে শর্টপুট, এরকম করে কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিতে কিন্তু প্রত্যেকটি ইভেন্টে প্রায় একটি করে ভ্যাকান্সি কিন্তু রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন রয়েছে। তার সঙ্গে ব্যাডমিন্টনের ক্ষেত্রে 4টি প্লেয়ার নেওয়া হবে, মেলের ক্ষেত্রে ফিমেলের জন্য কিন্তু 4টি প্লেয়ার নেওয়া হবে। সুইমিং রয়েছে, তোমরা যারা সাঁতার জানো এখানে কিন্তু 50 মিটার রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাটারফ্লাই 50 মিটার, এরকম করে কিন্তু একটি করে সুইমিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ইভেন্টে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডিভিং রয়েছে, ওয়াটার পুল রয়েছে, বাস্কেটবল রয়েছে, বক্সিং রয়েছে। বক্সিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 48 কেজি, 51 কেজি, 57 কেজি, 60 কেজি, এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে ইভেন্ট অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে সাইকেলিং রয়েছে, তোমরা যারা সাইকেলিং করতে জানো সেক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ রোড ইভেন্টের ক্ষেত্রে এবং ট্রাক ইভেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো করে ভ্যাকান্সি দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেলের জন্য। তার সঙ্গে সঙ্গে ক্রস কান্ট্রি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুটবল রয়েছে। তোমরা যারা ফুটবল যারা প্লেয়ার রয়েছে, ফুটবল ভালো খেলতে পারো, তোমাদের জন্য কিন্তু এখানে 4টি ভ্যাকান্সি রয়েছে। 4টি প্লেয়ার কিন্তু এখানে নেওয়া হবে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে কোনো প্লেয়ার নেওয়া হবে না। জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, আইস, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আইস স্কেটিং রয়েছে, জুডো রয়েছে, ক্যারাটে রয়েছে। তোমরা যারা ক্যারাটে জানো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 60 কেজি, 67 কেজি, 75 কেজি ইভেন্টে কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। ভলিবল রয়েছে, ভলিবলের ক্ষেত্রে কিন্তু 4 জন প্লেয়ার এখানে কিন্তু নেওয়া হবে মেলের জন্য, ফিমেলের জন্য কিন্তু 10 জন প্লেয়ারে কিন্তু এখানে নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে ওয়েটিং লিফটিং রয়েছে, ওয়াটার স্পোর্টস রয়েছে, তার সঙ্গে সঙ্গে শুটিংস রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ফিনিশিং রয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এরকম করে কিন্তু তোমাদের টোটাল মেলের ক্ষেত্রে 127টি এবং ফিমেলের জন্য 148টি, টোটাল 275টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে অল ইভেন্ট মিলিয়ে। recruitment.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি 21,700 টাকা বেসিক পে। তোমরা জানো যারা জিডি কনস্টেবলে জয়েন করেছো তোমাদের যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে 21,700 বেসিক পে, এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা এককালীন স্যালারি পেয়ে যাবে। এখানে কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টসম্যানের ক্ষেত্রে এখানে জেনারেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছর কিন্তু বয়স হতে হবে। তাছাড়াও তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছর, এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর, অর্থাৎ SC ST হয়ে থাকলে 28 বছর পর্যন্ত, এবং OBC হয়ে থাকলে 26 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, ম্যাট্রিকুলেশন তোমরা দেখতে পাচ্ছ যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারছো। তবে এক্ষেত্রে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশানও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তো স্পোর্টস কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, মাধ্যমিকের পাশাপাশি কিন্তু স্পোর্টস যে কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ইন্ডিভিজুয়াল ইভেন্ট, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল। দেখো, ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট হয়ে থাকে সেখানে ইন্টারন্যাশনাল হোক না কেন বা ন্যাশনাল হোক না কেন, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইন্ডিভিজুয়াল গেমগুলো হয়ে থাকে, যেমন তোমাদের অ্যাসোসিয়েশন স্পোর্টস ফাউন্ডেশন, তার সঙ্গে সঙ্গে অলিম্পিক জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপস, তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপ। এই যে তোমাদের ইভেন্টগুলো রয়েছে ইন্ডিভিজুয়াল ইভেন্ট, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, সেখানে তুমি যদি খেলে থাকো এবং তোমার কাছে তার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। কোন লেভেলের সার্টিফিকেট চাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে টিম ইভেন্ট, ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর্থাৎ একাকী ইভেন্ট অ্যান্ড টিম ইভেন্টে অনেক রয়েছে যারা ফুটবল খেলে, টিম ইভেন্টে ফুটবল খেলা হয়ে থাকে, হকি খেলা হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে ভলিবল, এগুলো কিন্তু টিম ইভেন্ট ওয়াইজ কিন্তু গেম হয়ে থাকে। সেক্ষেত্রে তুমিও যদি ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তার সঙ্গে সঙ্গে জুনিয়র অ্যান্ড সিনিয়র ন্যাশনাল গেম রিকগনাইজ স্পোর্টস মিট, ফাউন্ডেশন, ফেডারেশন, এইসব জায়গা থেকে তুমি যদি খেলে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারছো। ওকে, তবে এখানে দেখো অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সেল বি অ্যাকসেপ্ট অ্যাজ এ প্রুফ অফ এস্টাবলিশ এজ, অর্থাৎ তোমার মাধ্যমিকের বয়স অনুসারেই কিন্তু তোমাদের বয়সটা কিন্তু এখানে কাউন্টিং করা হবে। 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু তোমাদের এজ হতে হবে। ওকে, দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সিলেকশন প্রসেস। তোমাদের যেহেতু কোনো এক্সামিনেশান হবে না সেহেতু তোমাদের যে কম্পিটিশান তোমরা করেছো তার ভিত্তিতে কিন্তু তোমাদের মার্ক দেওয়া হবে। ওকে, নাম্বার তোমাদেরকে দেওয়া হবে, সেই হিসাবে কিন্তু তুমি সিলেকশান পাবে। দেখো,
তুমি যদি অলিম্পিক খেলে থাকো, তোমার কাছে তো সার্টিফিকেট থাকতেই হবে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। সেক্ষেত্রে যে গেমগুলো হয়ে থাকে সেগুলোতে তুমি অংশগ্রহণ করেছিলে এবং ভালো দক্ষ প্রার্থী, তোমার কাছে সার্টিফিকেট রয়েছে, ফার্স্ট সার্টিফিকেট রয়েছে বা সেকেন্ড বা থার্ড সার্টিফিকেট তোমার কাছে রয়েছে। তবে দেখো এখানে তুমি যদি অলিম্পিক গেমস বা সামার বা উইন্টার গেমস তুমি যদি খেলে থাকো, যে টিম ইভেন্ট এবং ইন্ডিভিজুয়াল ইভেন্ট হিসাবে, তাহলে সেক্ষেত্রে তুমি 100 মার্ক, তুমি যদি গোল্ড মেডেল পেয়ে থাকো অলিম্পিকে বা অলিম্পিক বা সামারে বা উইন্টারের যে খেলাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো তাহলে 100তে 100 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশান করলেই কিন্তু তোমার চাকরি কনফার্ম। ওকে, তার সঙ্গে সঙ্গে তুমি যদি সিলভার পেয়ে থাকো তাহলে 96 নাম্বার কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, এবং তুমি যদি ব্রোঞ্জ পেয়ে থাকো 92 নাম্বার, এবং তুমি যদি এরকম পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে থাকে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে তুমি যদি খেলে থাকো তাহলে 90 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ গোল্ড মেডেল হয়ে থাকলে, সিলভার পেয়ে থাকলে 86 নাম্বার, ব্রোঞ্জ পেয়ে থাকলে 82 নাম্বার, এবং তুমি পার্টিসিপেট করলে 70 নাম্বার কিন্তু দেওয়া হবে। তাছাড়াও তুমি যদি এশিয়ান গেমস, তার সঙ্গে সঙ্গে কমনওয়েলথ গেমস, এতে তুমি যদি অংশগ্রহণ করে থাকো তাহলে 80 নাম্বার গোল্ড মেডেল পেয়ে থাকলে, সিলভার পেয়ে থাকলে 76 নাম্বার, এবং ব্রোঞ্জ পেয়ে থাকলে 72 নাম্বার, এবং পার্টিসিপেট করে থাকলেই শুধু তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। তাছাড়া তুমি যদি এশিয়ান চ্যাম্পিয়নশিপ, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ইউথ অলিম্পিক গেমস, তার সঙ্গে সঙ্গে ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউথ জুনিয়র তোমরা দেখতে পাচ্ছ কমনওয়েলথ গেমস, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএএফ গেমস, এনি ইন্টারন্যাশনাল ইভেন্টে তুমি যদি অংশগ্রহণ করে থাকো, সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কম্পিটিশান রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের যে ওয়াইএ দ্বারা, MOA বা MOS দ্বারা যে তোমাদের খেলাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের যে কম্পিটিশানগুলো হয়ে থাকে, সেখানে তুমি যদি গোল্ড মেডেল পেয়ে থাকো 40 নাম্বার, সিলভার পেয়ে থাকলে 36 নাম্বার, তার সঙ্গে সঙ্গে তুমি যদি ব্রোঞ্জ পেয়ে থাকো 32 নাম্বার, এবং তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 26 নাম্বার পাবে। অর্থাৎ এই যে তোমাদের নাম্বার এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই নাম্বার ভিত্তিতে কিন্তু তোমাদের, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল গেমস, সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইউথ এবং জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এতে তুমি যদি খেলে থাকো এক্ষেত্রেও কিন্তু নাম্বার হিসাবে তোমাদের দেওয়া হবে। তবে এর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে, তুমি কি লেভেলের খেলেছো এবং কি সার্টিফিকেট তোমার কাছে রয়েছে এবং কি মেডেলিস্ট তুমি, সিলভার বা গোল্ডেন বা ব্রোঞ্জ, সেই অনুসারে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। তোমাদের গেমের উপরে 100 মার্ক থাকবে, 100 মার্ক তোমাদের গেমের উপরে থাকবে। সেই 100 মার্ক তুমি যদি এখান থেকে নিতে পারো, ওকে, ধরে নাও তুমি অলিম্পিকে গোল্ডেন পেয়েছো বা সামারে বা উইন্টার গেমে তুমি গোল্ডেন পেয়েছো, তাহলে 100তে 100, অর্থাৎ এই 3টি ইভেন্টে তুমি যদি গোল্ডেন পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার 100তে 100 এবং তোমার চাকরি কনফার্ম। ওকে, তো সেই হিসাবে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না, তার সঙ্গে সঙ্গে PET অ্যান্ড PST হবে না, কিন্তু তোমাদের হাইট এখানে কিন্তু দেখা হবে। এখানে দেখো জেনারেল ক্যান্ডিডেটের জন্য 170, মেলের জন্য, ফিমেলের জন্য 157, 80 নর্মাল চেস্ট, তার সঙ্গে সঙ্গে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। তাছাড়াও তুমি যদি গোর্খা, গারোয়ালস, কামুনিজ, তার সঙ্গে সঙ্গে আসাম, হিমাচল প্রদেশ এইসব জায়গা থেকে বিলং করো, 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, যেমন মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি GTA থেকে বিলং করো, অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে জায়গাটা রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, দার্জিলিং রয়েছে, কার্শিয়াং রয়েছে এবং অন্যান্য জায়গারও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 157 মেলের জন্য, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে চেস্ট ফুলাতে হবে। এখানে দেখো GTA থেকে যারা বিলং করছে এখানে কোন কোন ডিস্ট্রিক্টগুলো GTA এর আন্ডারে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি যদি ST হয়ে থাকো তোমার জন্য 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। তাছাড়াও তুমি যদি ST হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করছো তাহলে 157 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো এটি ছিল তোমাদের হাইট অ্যান্ড চেস্ট। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের যে ক্ষমতা সেটি কিন্তু ভালো চোখে 6.6 এবং খারাপ চোখে 6.9 কিন্তু চোখের ক্ষমতা তোমাদের
থাকতে হবে। তো এটি কিন্তু তোমাদের পুরো প্রসেস। এবং এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে। তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশান প্রসেসও কিন্তু আগে তোমাদেরকে বলে দিয়েছি, সেভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদেরকে ডাকা হবে, সেক্ষেত্রে নো ডিএ অর্থাৎ কোনো প্রকার তোমাদের যাতায়াত খরচা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, সেগুলো কিন্তু তোমাদেরকেই বহন করতে হবে। এখানে সিলেকশন প্রসেস দেখো কি বলা হয়েছে, প্রথমে কিন্তু তোমাদের ডকুমেন্টেশন হবে, ডকুমেন্টেশন হওয়ার পরে কিন্তু তোমাদের স্পোর্টস চেক করা হবে এবং সার্টিফিকেটগুলো চেক করা হবে ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু চেক হওয়ার পরে তোমাদের ট্রায়াল টেস্ট হবে। ট্রায়াল টেস্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি হবে। সেক্ষেত্রে পিএসটির ক্ষেত্রে তোমাদের ইভেন্টটাই টেস্ট হবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের আলাদা করে কোনো 5 কিলোমিটার বা 1600 মিটার রানিং কিন্তু তোমাদেরকে করতে হবে না। যে পিএসটিটা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা কিন্তু তোমাদের ইভেন্টের ওপরে এবং তোমাদের হাইট এবং ওয়েট চেস্টগুলো দেখা হবে। তারপরে কিন্তু মেরিট লিস্ট এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে, ডিরেক্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। ডিএমই হবে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ মেডিকেল হবে, মেরিট লিস্টের পরে মেডিকেল এখানে কিন্তু দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হচ্ছে না। আর এখানে দেখো তোমাদের অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে, ইডব্লিউএস ওবিসি যারা রয়েছে এনসিএল এখানে দেওয়া হয়েছে। তোমরা জানো যে কী ফরম্যাট তোমাদেরকে বানাতে হয়, সেগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টেশনের সময় কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম বিএসএফের তরফ থেকে যে কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেট। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি মাধ্যমিকের পাশাপাশি কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু স্পোর্টসম্যান তোমাদেরকে হতে হবে। এবং যে ইভেন্টগুলো আমি তোমাদেরকে দেখালাম বা যে তোমাদের ডিগ্রিগুলো আমি দেখালাম বা যে স্পোর্টস তোমাদের এডুকেশানগুলো চাওয়া হয়েছে, সেক্ষেত্রে যে মার্ক তোমাদের চাওয়া হয়েছে, যেমন অলিম্পিক থেকে শুরু করে একদম তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত, সেই খেলা অনুসারে কিন্তু তোমাদের ইভেন্ট অনুসারে গেম হিসাবে কিন্তু তোমাদের মার্ক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং সেই হিসাবে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ধন্যবাদ।